লাগাতার বৃষ্টিতে জাতীয় সড়কে জল জমে বাড়ছে দুর্ঘটনা, নাজেহাল পথ চলতি মানুষ। দেখাবো জাতীয় সড়কে আমরা রয়েছি, এই যে NH-19, একেবারে ডানকুনি টোল প্লাজা থেকে শুরু করে মাইতিপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার একেবারে বেহাল অবস্থা। রাস্তার জায়গায় জায়গায় ছোট বড় গর্ত আমরা দেখতে পাচ্ছি, এবং সেই গর্তের মধ্যে এই যে লাগাতার বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, সেই বৃষ্টির জল জমে কিন্তু আরো দুর্ঘটনা বাড়ছে, এবং গাড়ির যে স্পিড সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। একেবারে ধীর গতিতে আমরা দেখতে পাচ্ছি মাইতিপাড়া ব্রিজে এই মুহূর্তে রয়েছি, সেখানে কিন্তু ধীর গতিতে আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে। বড় বড় ট্রাক যেমন রয়েছে, বিভিন্ন দূরপাল্লার বাস, আপনারা জানেন এইটাই কিন্তু একটা মূল রাস্তা। উত্তরবঙ্গ হোক, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, অন্যদিকে আরামবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গার গাড়ি যেগুলো কলকাতা উদ্দেশ্যে রওনা দেয়, সেগুলো কিন্তু এই মাইতিপাড়া ব্রিজ হয়েই যায়। এবং যার কারণেই আমরা দেখতে পাচ্ছি এই মাইতিপাড়া ব্রিজে প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছি রাস্তার একেবারে বেহাল অবস্থা, এবং সেই কারণেই জল বৃষ্টি হচ্ছে এবং তার ফলে কিন্তু জল জমে রাস্তার যে অবস্থা সেটা আরো বেহাল হচ্ছে, এবং তার ফলেই কিন্তু যানজট তৈরি হচ্ছে এই জাতীয় सड़के। बिहार से। भागलपुर बिहार से। कानपुर में कब पहुंचे? पुलिस तो आ गया 2 घंटा पहले। अच्छा, जाम में फंसे हो क्या? पूरे पड़े थे। सब पैसेंजर तो हैरानी हो रहा है। पूरा पैसेंजर, मेडिसिन पैसेंजर, डॉक्टर, हॉस्पिटल सब। क्या जाम जाम का कारण कुछ मालूम पड़ा? जाम का कारण तो कहाँ मालूम पड़ रहा है। कोई कहता है सिग्नल का जाम है, कोई कहता है रोड खराब है। हर बार होता है इधर? नहीं तो आज पहली बार है। कितना देर से खड़े हो रहे हैं? अभी तो हो गया 2 घंटा। टोल दे के आ रहे हैं ना? हाँ टोल दे रहे हो, इतना बोल रहे हाँ, पूरा परेशान है। हैं। आपका नाम क्या है? संदीप जाम पड़े আছে। এখানে যা ফেসে আছে এটা কি প্রতিদিন এটা দেওয়ার পুরো কাল রাত্রি 10টা থেকে আছে। হ্যাঁ আপনারা টোল দিয়ে যাতায়াত করেন তো? হ্যাঁ। তারপরে রাস্তায় এই অবস্থা, এই আর কি করবে, ডেলি তো এরকম হচ্ছে। এরকম দাঁড়িয়ে থেকে তেল পুড়ছে তো আপনাদের ও করবে না, ডেলি করবে না, ডেলি হচ্ছে বরাবর। কি চাইছেন আপনারা? একটু থাক, রাস্তা ক্লিয়ার হলে ভালো হয়। সুবিধার সামনে থেকে। আচ্ছা, জ্যাম কেমন দেখছেন? জ্যাম প্রচুর জ্যাম, এটা রোজের হচ্ছে জ্যাম। টোল দিয়ে তো যাতায়াত করছো তোমরা? হ্যাঁ টোল দিয়ে তো যাতায়াত হ্যাঁ করছো? হ্যাঁ, টোল দিয়ে করছি, এদিকে ধুলোগড় দিকে যাচ্ছি, ভালো জ্যাম আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে রাস্তায়? মোটামুটি আধা ঘন্টা হবে। যাবে কোথায়? যাবো ধুলোগড় যাবো। জ্যামটা কি মাইতে প্রায় বেশি? হ্যাঁ, এই জ্যামটা তোমার এই মাঝিপাড়া ব্রিজটার অবস্থা, মানে তোমার ব্রিজটা খুবই অবস্থা খারাপ, রাস্তা তো গর্ত আছে, ভালো জ্যাম। এবার তেল পুড়ছে তো তোমরা এখানে? তেলটা অবশ্যই করছি। কি চাইছো তোমরা? আর এই যে রাস্তার কাজটা তো হয়ে গেলে খুব উপকার হয়, সবারই উপকার হয়। কি নাম তোমার? ব্রিজ গুলো, আমার নাম লিটন স্যার। কি আপনারা আমরা আড়ার সময় জামে ভালো ফেঁসে আছে, ঠিক আছে। আসছেন? পুরো ওই, কোন জায়গা থেকে আছে? টোল থেকে, টোল ওখান থেকে জামে মোটামুটি ফেঁসে আছে অনেকক্ষণ থেকে। টোল থেকে এখানে আসতে কতক্ষণ লাগলো? এখান থেকে টোল থেকে মেয়েরা 1.5 ঘন্টার মতো। যাবেন কোথায়? যাবো ডানলপ। মাইকে করা হয় যেতে হবে। জ্যামটা কি মানে কি কারণে বুঝতে পারছো? জামটা এই রাস্তার জন্য, এই রাস্তা খারাপ তার জন্য জাম। তোমার টোল দিয়ে যাতায়াত করছো, রাস্তা এরকম খারাপ, তারপরে তবুও আমরা ট্যাক্স দিচ্ছি সরকারকে, সবই দিচ্ছি, তবুও রাস্তা খারাপ করছে, আমরা কি করবো? তেল পুড়ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে তেল তো পুড়বে, এদিকেও খরচা হচ্ছে, এদিকেও খরচা হচ্ছে, তারপরে তো এক দুর্ঘটনাও হচ্ছে অনেক সময়। দুর্ঘটনা তো ঘটছেই। মানে গর্ত বয়ে যাচ্ছে না গাড়ি চালাতে তোমাদের? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা কি রাতে হয়, যখন মানে তোমরা গাড়ি হ্যাঁ, যখন রাতে তখন তো 2-3 ঘন্টা লাইন এই রাস্তাটা ছিল। কোথায় যাবে এখন? এখন ডানলপ যাবো, ডানলপ মোড়। কতক্ষণে পৌঁছাবে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে 1 ঘন্টা স্কিম ছিল, এখন যা সময় লেগে যাচ্ছে প্রায় 2 ঘন্টা, 2-2.5 ঘন্টা লেগে যাচ্ছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার। থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 25% ছাড়। পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার ওপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়। তোমার এ থেকে আমাদের জমাটো আচ্ছা, কতক্ষণ যাবে ফেসে আছে? 1 ঘন্টা উপরে হয়ে গেছে। টোল দিয়ে আসছো? টোলের পাশ থেকে এসছে, আমাদের টোলের পাশে কোম্পানি আছে, ওখান থেকে এসছে। এই জ্যামটা কি ডানকুনিতে রেগুলার? এটা রেগুলার হচ্ছে, এখানে আজ থেকে হচ্ছে না, এটা 3 দিন ধরে এখন রেগুলার হচ্ছে। আগে পাওয়া যেত হালকা ফুলকা, 10 মিনিট 15 মিনিট পর পর অন্তর অন্তর ছেড়ে দিত, কিন্তু এখন রেগুলার দেখছি 3 ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। এটা কি তোমার ওই যে রাস্তা খারাপ হবে? এটা বলতে পারবো না কিসের জন্য হচ্ছে, ডেলি এরকম জাম হচ্ছে। আগে আমাদের মাইতিপাড়ায় যে ব্রিজটা আছে, ব্রিজের জন্য ওখান থেকে একটু বেশিরভাগ জামটা ওখান থেকে পাওয়া যায়, মানে রাস্তাটা একটু খারাপ আছে বলে। তো ওখানেই মনে হয় গর্তটা রয়েছে বলে জামটা হচ্ছে ওই জন্য। মানে আগে এরকম জাম হতো না, 10-15 মিনিট একটু আটকে রাখতো, তারপরে গাড়ি ছেড়ে দিত। তেল পুড়ছে তো তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে? অনেক তেল পড়ে, কিছু করার নেই, জামে আটকাতে হচ্ছে। আমাদের দুধ বাড়ি আছে বলে বলতে সাইড থেকে বেরোতে যাওয়ার রাস্তা নেই, সব রাস্তায় ব্লক করে রেখেছে,
যে কোনো জায়গা দিয়ে বেরোবো, তো বলছে এখন এরকম ভাবে যেতে হবে। এখন এখান থেকে এখন বেরোতে বেরোতে নাই না করতে 2-3টে বেজে যায়, 2টো তো বাজতেই যায়, 3টে বেজে যাবে এখান থেকে বেরোতে বেরোতে, মানে সময় পৌঁছতে পারছে না। সময় পৌঁছাতে পারছি না। কি নাম তোমার? সুজন। এমনটা চন্দননগর পুলিশ কমিশনারের সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে, তবুও যেহেতু এই যানজট এই রাস্তার বেহাল অবস্থার কারণে, কারণ যেভাবে গাড়ির স্পিড কমে গিয়েছে, যার ফলে কিন্তু গাড়িকে সেইভাবে কিন্তু টানা সম্ভব হচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তারা ওই গাড়িগুলোকে কিন্তু টেনে কলকাতার দিকে যতটা সম্ভব এগোনোর চেষ্টা করছে, কিন্তু তারপরও যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তা জুড়েই ছোট বড় গর্ত ভরে গিয়েছে। একেবারে হাউজিং যেমন রয়েছে, তো ডানকুনি টোল প্লাজা এবং তার টোল প্লাজা পেরিয়ে গিয়েও এই যে কলকাতাগামী যে রাস্তা, সেই রাস্তার একেবারে বেহাল অবস্থা, এবং যার কারণে এই ছোট বড় গর্তে লাগাতার বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি জল জমছে। আর সেই জল জমার কারণেই কিন্তু আরো আমরা দেখতে পাচ্ছি গাড়ির যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই কমছে। এবং সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে রাতের দিকে। আমরা গতকাল রাতেও দেখেছি এই গোটা যে জাতীয় সড়ক ডানকুনিতে সেটা কার্যত স্তব্ধ হয়ে গেছিল, গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছিল। এবং আজকে সকালের যে ছবি আমরা দেখছি, সেখানে খুব ধীর গতিতে কিন্তু কলকাতাগামী যে গাড়িগুলো সেগুলো এগোচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা ট্রাফিক কর্মী রয়েছেন, তারা চেষ্টা করছেন গাড়িগুলোকে কলকাতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। যেমনটা জানা যাচ্ছে যে জাতীয় সড়কের বেহাল অবস্থা রয়েছে, যার কারণেই কিন্তু গাড়ির গতিবেগ অনেকটা কম। প্রশ্ন হচ্ছে জাতীয় সড়কে প্রত্যেকে যারা এই রাস্তা ধরে আসছেন তারা কিন্তু ডানকুনি টোল প্লাজায় টোল দিয়ে আসছেন। টোল দেওয়ার পরও এরকম একটি রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা যদি এরকম অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ টোল দিয়ে লাভটা কি হচ্ছে? এইরকম একটা বেহাল দেখতে পাচ্ছি রাস্তা, ছোট বড় গর্ত, তার উপরে আবার এই লাগাতার বৃষ্টি, যার ফলে কিন্তু ডানকুনিতে যানজট তৈরি হচ্ছে। এবং আপনাদের জানি রাখি এই যানজট নিয়ে বারবার কিন্তু লোকসভায় সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনির এই যানজট নিয়ে কিন্তু লোকসভাতে বারবার সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার যে পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন মাইতিপাড়ায় যাতে সুরাহা হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে 6 লেনের যে রাস্তা, সেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, ব্রিজ তৈরির কাজ চলছে, কিন্তু মাইতিপাড়া ব্রিজের যেহেতু এই মুহূর্তে ভগ্ন দশা, যার কারণে এভাবেই কিন্তু মাঝে মধ্যেই থমকে যাচ্ছে গাড়ি চলাচল, দাঁড়িয়ে পড়ছে গাড়ি এবং তীব্র যানজট তৈরি হচ্ছে ডানকুনি এলাকায়। মূলত ডানকুনির যে কলকাতাগামী রাস্তা, সেই রাস্তার যে এই অবস্থা। তবে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানগামী যে রাস্তা, সেখানে কিন্তু গাড়ি ভালোই যাচ্ছে, যেমন সাধারণ চলাচল গাড়ি চলাচল, তেমন ভাবেই কিন্তু বর্ধমানের দিকে গাড়ি যাতায়াত করতে পারলেও কলকাতাগামী যে রাস্তা, সেই রাস্তার যেহেতু বেহাল অবস্থা এবং তার উপর লাগাতার বৃষ্টি, যার ফলেই ডানকুনিতে তৈরি হচ্ছে তীব্র যানজট এবং নাজেহাল এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।